আগামীকালকে শ্রীলঙ্কার বিপক্ষে মেহেদী হাসান মিরাজের অভিষেক হতে যাচ্ছে পার্মানেন্টভাবে অ্যাজ এ অধিনায়ক হিসাবে। মেহেদী হাসান মিরাজ আগামীকালকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআইতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে নেতৃত্ব দেবেন। কেমন করবেন মেহেদী হাসান মিরাজ? সম্প্রতি নাজমুল হাসান শান্তকে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে বন্ধু প্রতিম এবং বন্ধু মেহেদী হাসান মিরাজের হাতে দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি অধিনায়কের ভার। সেই জায়গা থেকে কোনো রকমের দ্বন্দ্ব ক্রিয়েট না হয় যেন, সেদিকে নাজমুল হাসান শান্তরও হয়তো বা লক্ষ্য থাকবে এবং এই বিষয়ে তিনি অবশ্যই তৎপর থাকবেন। আমরা যতটুকু জানতে পেরেছি নাজমুল হাসান শান্ত খুবই প্রফেশনাল একজন পার্সন। তিনি এই সব অধিনায়কত্ব, তারপর নেতৃত্ব, এগুলো তার কাছে ম্যাটার করে না। তো সেই জায়গা থেকে নাজমুল হাসান শান্ত বন্ধু মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ দলকে এগিয়ে নিতে, বাংলাদেশ দলকে একটা ভালো একটা অবস্থানে পৌঁছে নিতে দারুণভাবে সঙ্গ দিবে এবং হাতে হাত রেখে লড়াই করবে। এইটাই মেহেদী হাসান মিরাজেরও কামনা এবং তিনি প্রত্যাশা করেন নাজমুল হাসান শান্তর কাছ থেকে। মেহেদী হাসান মিরাজের আগামীকালকে নেতৃত্বে পার্মানেন্টভাবে তিনি অভিষেক হতে যাচ্ছেন। সেই জায়গাতে তিনি কীরকম পারফরমেন্স করবেন অ্যাজ এ অধিনায়ক হিসাবে, সেইটাও কিন্তু আমরা এর আগেও দেখেছি। তো মেহেদী হাসান মিরাজ কিন্তু অনূর্ধ্ব 19 বিশ্বকাপেও কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং ভালো পারফর্মার ছিলেন সেই বিশ্বকাপে। সেইখান থেকে কিন্তু মেহেদী হাসান মিরাজের উত্থান। তো মেহেদী হাসান মিরাজ যদি বাংলাদেশ দলকে ভালোভাবে লিড করতে পারে, ভালোভাবে নেতৃত্ব দিতে পারে, এই বাংলাদেশ অনেক দূর পৌঁছাবে এটাই বিশ্বাস করে সিনিয়র ক্রিকেটাররা, এটাই বিশ্বাস করে সকল ক্রিকেট মহলের যত ব্যক্তিত্ব রয়েছেন সকলেই এটা বিশ্বাস করে। মেহেদী হাসান মিরাজের ক্যাপাবিলিটির কথা যদি বলি, অ্যাজ এ অধিনায়ক হিসাবে তার আমরা পারফরমেন্স এর আগেও দেখেছি, যদিও তিনি খুব একটা সময় পাননি বা খুব একটা ম্যাচে তিনি নেতৃত্ব দিতে পারেননি। সেই জায়গা থেকে মেহেদী হাসান মিরাজের জন্য এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং স্টেজ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে অধিনায়কত্ব করা অনেক টাফ। নিজের পারফরমেন্স ধরে রাখার পাশাপাশি অধিনায়কত্বে ভালো পারফরমেন্স দেখানোটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জায়গা থেকে মেহেদী হাসান মিরাজের জন্য একটা চ্যালেঞ্জই বটে। তো এই চ্যালেঞ্জকে মেহেদী হাসান মিরাজ কতটুকু মোকাবেলা করতে পারবে এবং কতটুকু ওভারকাম করতে পারবে সেটাও দেখার বিষয়। আগামীকালকেই কিন্তু দেখা যাবে মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স অ্যাজ এ অধিনায়ক হিসাবে, অ্যাজ এ ব্যাটার হিসাবে, অ্যাজ এ ফিল্ডার হিসাবে এবং অ্যাজ এ বলার হিসাবে। মেহেদী হাসান মিরাজ একজন অলরাউন্ডার প্লেয়ার, তিনি সব জায়গাতেই পরিপক্ক। গোটা ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা এটাই মনে করেন এই মেহেদী হাসান মিরাজের হাত ধরেই বাংলাদেশ এমন রেকর্ড গড়বেন যেই রেকর্ড এর আগে কেউ করতে পারেনি, এমনটাই প্রত্যাশা সকলের। বাংলাদেশ দলের একটা হাতছানি আগামীকালকে শ্রীলঙ্কাকে যদি হারিয়ে দিতে পারে তাহলে হয়তোবা বাংলাদেশের একটা সম্ভাবনা থাকবে সরাসরি 2027 বিশ্বকাপে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকবে। তো এই জায়গা থেকে বাংলাদেশ ওডিআই র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে আছে। সেই জায়গা থেকে বাংলাদেশ দলকে উঠিয়ে আনতে হবে মেহেদী হাসান মিরাজকেই এবং দলে যারা রয়েছেন তাদের সবাইকেই কিন্তু মেহেদী হাসান মিরাজকে সঙ্গ দিতে হবে। বর্তমান ওডিআই র্যাঙ্কিং বাংলাদেশ দলের 10, যেটা খুবই হতাশাজনক। এই জায়গা থেকে বাংলাদেশ কতটুকু কামব্যাক করতে পারবে সেটা আসলে সময়ের অপেক্ষা এবং এই কামব্যাকটা যদি মেহেদী হাসান মিরাজের হাত ধরে আসে তাহলে হয়তো বা এটা একটা অন্যরকম বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট থাকবে এবং এইটা একটা ইতিহাস হয়ে থাকবে যে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বেই বাংলাদেশ দল টার্ন করেছিল এবং বাংলাদেশ দল একটা বহির্বিশ্বে এবং সারা বিশ্বে বাংলাদেশ দল একটা শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই মেহেদী হাসান মিরাজকে দক্ষতার সাথে কৌশলীভাবে ক্যাপ্টেন্সি করতে হবে এবং ম্যাচ জয় সিনে আনতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবেই হোক। যেহেতু টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ দল, সেইখান থেকে বাংলাদেশ দলের টার্গেট থাকবে, মেহেদী হাসান মিরাজেরও হয়তো টার্গেট থাকবে আগামীকালকে প্রথম জয়টা দিয়েই শুরু করা এবং সিরিজটা জয় করা।